আমরা তো অনেকগুলো বিষয় জেনেছি কিডনি প্রতিস্থাপন নিয়ে, কিন্তু কিডনিকে ভালো রাখার উপায়টা আসলে কি? আমরা কিন্তু জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো এই পর্যায় পর্যন্ত যাতে আসতে না হয়, আমরা কি ধরনের যত্ন আসলে আমাদের কিডনি নিতে পারি? এবং আরও একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে বেশি বেশি পানি খেতে হবে কিডনি ভালো রাখার জন্য। এটি অনেকে বলেন এবং আমাদের অনেক দর্শকরাও ইতিমধ্যেই প্রশ্ন রাখছেন, আমাদের কাছে জানতে চাচ্ছেন। তো এই বিষয়টি যদি একটু বলতেন। কিডনি প্রতিস্থাপন জন্য যিনি কিডনি ডোনেট করলেন উনি কিন্তু রুগী না, উনি একজন সাধারণ মানুষ, সুস্থ জি স্বাভাবিক। সুস্থ সাধারণ মানুষ, এবং উনি স্বাভাবিকভাবেই জীবন ধারণ করবেন এই ব্যাপারটা আমরা মোটামুটি নিশ্চিত হবার পরেই তার কাছ থেকে কিডনিটা নেই। এবং উনি সুস্থ মানুষ যেভাবে চলবে উনি সেইভাবেই চলবেন। ওনার খাবার চলাফেরা কোনো ক্ষেত্রেই তেমন কোনো রেস্ট্রিকশন নাই। উনি কখনোই ওনার নিজেকে রুগী বলে মনে করবেন না, এমনটাই হওয়া উচিত। আর সবার জন্য আল্লাহ তাআলা এই যে আমাদেরকে খুব সুন্দর করে তৈরি করেছেন, প্রতিটা অঙ্গ কিন্তু নিজস্ব নিয়মে চলে, এই প্রোগ্রাম করে দেয়া আছে। আর সত্যিকার অর্থে ডিসফাংশন কখন কোনটার হয় এর অনেক কিছুই আমরা আসলে বুঝি না। কাজেই সুনির্দিষ্টভাবে এটা বলা কঠিন যে আপনি এইভাবে যদি চলেন তাহলে আপনার আর কোনো চিন্তা নাই, এমনটা আসলে আমরা ডাক্তাররা কেউই বলতে পারি না। তারপরেও আমরা কিছু কিছু একটা নিয়ম শৃঙ্খলা রুগীদেরকে বলি, সেটা হলো আপনি এমন কিছু খাবেন না যেটার মধ্যে আপনি জানেন না যেটার মধ্যে কি আছে, বা আপনার যদি সন্দেহ হয় যে এটার মধ্যে এমন কিছু আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন আমাদের দেশে অনেকেই আছে যে রাস্তার পাশে ওষুধপত্র বিক্রি করে, আমরা সেগুলো খাই, খুব বলদায়ক কিছু একটা হবে এরকম যেগুলো পাবলিসিটি করে, এগুলো খেয়ে ফেলি। কিন্তু এগুলো সায়েন্টিফিক মেডিসিন না, কারণ এগুলোর মধ্যে কি আছে সত্যিকার অর্থে যারা এটা বিক্রি করে তারাও জানে না। কাজে এই জিনিসগুলো আমরা তো স্যার পথে ঘাটের চেয়ে বেশি আমরা তো এখন অনলাইনেও দেখি যে মানে স্বাস্থ্য চিকন করার বা মোটা করার জন্য নানা ধরনের মানে উপাদান আসলে কিন্তু আমরা দেখি ভীষণ সুন্দর বিজ্ঞাপন দিয়ে অনেকে করছে। সেটি আসলে কতখানি আমাদের জন্য একেবারেই সেফ না, একেবারেই সেফ না। এই ক্ষেত্রে আমাদের যারা এই রেগুলেটরি ডিপার্টমেন্ট আছেন, আমি বলবো যে সেই জায়গাটাও যদি আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি,